সংক্ষিপ্ত জীবন নিয়ে আসলে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে তা নিয়ে আমার জীবন আমি উপভোগ করতেছি। অনেকেই বলবেন বাড়ি নাই, গাড়ি নাই, জীবন নিয়ে খুবই হতাশ। আসলে এটা ভুল। আল্লাহ আপনাকে যেরকম রেখেছে সেই অবস্থায় নিজের জীবন উপভোগ করতে হবে। এটাই জীবন। মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। এই সময়টুকু আপনাদের এনজয় করা উচিত। আপনি বলবেন আমার বন্ধুরা আজ ঘুরতে যাচ্ছে, আপনি যেতে পারছেন না। আসলে আপনার নসিবে থাকলে আজ হোক কাল হোক আপনিও যেতে পারবেন। তা নিয়ে হতাশ হওয়া যাবে না। আপনার আত্মীয় স্বজনের বাড়ি আছে, গাড়ি আছে, আপনার নেই। হতাশ হওয়া যাবে না। আল্লাহ যদি নসিবে রাখেন আজ হোক কাল হোক আপনার বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, হবেই যদি আল্লাহ চান। আর যদি আপনার নসিবে না থাকে তাও হতাশ হওয়া যাবে না। জীবন যেরকম আল্লাহ রেখেছে সেই রকমেরই এনজয় করতে হবে। কোনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত জীবন দিয়েছে। এই জীবন উপভোগ করুন। আসলে আপনার নসিবে থাকলে আজ হোক কাল হোক আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এখন আপনার অবস্থান খারাপ, তার জন্য আপনি জীবন এনজয় করবেন না, এটা ভুল। জীবন যেমনই হোক এনজয় করা উচিত। আল্লাহ দেয়া দিনগুলো এনজয় করা উচিত। হতাশ হওয়া যাবে না। আল্লাহ যদি আপনাকে এই নসিবে দিয়ে রাখে তাহলে আজকে হোক কালকে হোক আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার যদি বাড়ি গাড়ি টাকা পয়সা আল্লাহ যদি নসিবে না দেয়, তারপর আপনার জীবন এনজয় করতে হবে। এনজয় করতেই হবে। আল্লাহ আপনাকে যেরকম রেখেছে সেই রকমই আপনার জীবন উপভোগ করতে হবে। এটাও আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ বান্দা আল্লাহ বান্দার জন্য সকল রকমের নিয়ামত রেখে দিয়েছে। টাকা নেই, বাড়ি গাড়ি নেই, তা থেকে জীবন থেমে গেছে? থেমে নেই কিন্তু। তাও আল্লাহ আপনাকে সুন্দরভাবে জীবন চালিয়ে নিচ্ছে। এটাই তো বড় একটা নিয়ামত। কি নিয়ামত না? দেখেন আমার পকেটে লাখ লাখ টাকা নেই, তাও আমি 3 বেলা পেট ভরে ভাত খাচ্ছি। আপনি তো একবেলা না খেয়ে থাকেননি। আপনার ভাতের ব্যবস্থা, আপনার রিজিকের ব্যবস্থা ঠিকই আল্লাহ করেছেন। কেউ একটু ভালো খায়, কেউ একটু খারাপ খায়, এটাই তো। তবুও দিন চলে যাচ্ছে কিন্তু। এর জন্যই বলি জীবন এনজয় করুন। আল্লাহ যদি চায় হবে, আল্লাহ যদি না চায় হবে না। আল্লাহ যেরকম যে অবস্থায় রেখেছে জীবন এনজয় করতে হবে। তাহলে জীবনের সার্থকতা হবে। এটাই জীবন।